সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে 13টা বিষয়ে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। 13টা বিষয়ে যদি কোনো বান্দা যদি তার সন্তানদের মাঝে যদি এই নসিহতটা করতে পারে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি লোকমানের ওয়াজটা যদি ঠিক মতো আদায় হয়ে যায়, আল্লাহর কসম করে বলি সমাজে কোনোদিন সন্ত্রাসী সন্তান জন্ম নিতে পারে না। সমাজটা আপনা আপনি ভালো হয়ে যেত। কিন্তু লোকমানের ওয়াজ করবে কখন? 21শে ফেব্রুয়ারি আসলেই তো বলে, যা খালি পায়ে ফুল একখান নিয়া ফুল দিয়া। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? এটি কি কোনো নবীর সুন্নাহ? কোন রাসূল কি এটা করেছেন? কোন কবরকে সামনে রেখে ফুল দেওয়া, এটা কি কোনো নবীর সুন্নাহ? যদি কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো, কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। সেখানে আমি আমার এই দুই চোখ সাক্ষী, নিজের চোখে দেখেছি তো, কই দেখলাম না তো সেখানে একটা ফুল কেউ দিয়ে বরণ করে নিল। তা আপনি কত বড় মহান ব্যক্তি হলেন, নবীর কবরে বরণ করার জন্য ফুল লাগে না, আপনার ফুল দিতে হয়। যে মুসলমানদের কোন সিস্টেম এটা নয়, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কালচার, মুসলমান মানতে পারে না। তাহলে আমাদের পরিবারে লোকমানের ওয়াজের ঘাটতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একটা ব্যক্তি কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার গড়ে ওঠে, একটা পরিবার থেকে একটা সমাজ গড়ে ওঠে, একটা সমাজ থেকে একটা রাষ্ট্র গড়ে ওঠে। একটা রাষ্ট্রের একটা ক্ষুদ্র একটা অংশ হলো পরিবার। এই পরিবারকে, যিনি পরিবারের কর্তা, তার দায়িত্ব হচ্ছে এই পরিবারকে সুন্দর করে গড়ে তোলা, সুন্দর করে এটা সাজিয়ে নেওয়া। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে একদিন জিজ্ঞাসিত হতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। অনেক বাপ আছে, ছেলেকে বলে, বাজান যা এক প্যাকেট সিগারেট আন। আছে কিনা? ছেলে ভাবে আব্বাও খায়, আমিও টান না দিয়ে কি করি? আছে না নাই? আচ্ছা আচ্ছা, আমার কথায় মনে বিরক্ত হচ্ছে আপনারা নাকি? সবাই বসেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমাদের এগুলো কাজে লাগবে। আমার ওয়াজ তো না, এগুলো মূলত কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত করেছিলেন, 13টা ওয়াজ করেছিলেন। আমার কলিজার টুকরা সন্তান, সুন্দর করে তিনি তার সন্তানদেরকে ডাক দিয়েছিলেন। সে ডাকের মধ্যে মিষ্টতা ছিল, কোনো কর্কশ ভাব ছিল। দেখবেন কিছু কিছু বাপ আছে সন্তানদেরকে ভালো করে ডাকে না, মিষ্টি সুরে কথা বলে না, বউয়ের সাথেও সুন্দর আচরণ করে না, বউকে সুন্দর নামে ডাক দেয় না। বউটাকে সুন্দর করে ডাকাও সুন্নাত। রাসূল তার স্ত্রীদেরকে কখনো মন খারাপ হয়ে যাওয়ার মতো করে কোনো সম্বোধন সুযোগ শব্দ প্রয়োগ করেন নাই। খাদিজাকে খাদিজা বলেন নাই, তিনি সারা জীবন বলেছেন তাহেরা, হে পবিত্রা নারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি সচরাচর তিনি সবসময় বলতেন, হুমায়রা লাল টুকটুকে মহিলা, এদিকে আসো। প্রশংসা সুযোগ শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন, সুন্দর করে নাম সম্বোধন করে ডাক দিয়েছেন। দেখবেন কিছু কিছু স্বামী আছে বউদের সঙ্গে এত খারাপ আচরণ করে, বউরা মনে মনে বদ্ধ করে এই লোকটা মরবে কোন দিন। আসেন, এরকম আছে না? সন্তানদেরকে ভালো করে ডাক দেয় না, কর্কশ আচরণ করে, মিষ্টতা নাই। শুধু বাপটাই হতে পেরেছে, জন্মটাই দিতে পেরেছে, কিন্তু সন্তানকে সুন্দর করে কেমন করে ডাকতে হয়। সন্তান বিড়ি খায়, সন্তান নেশা করে, সন্তান খারাপ আচরণ করে, সন্তানকে ভালো করার জন্য অবশ্যই বাবার বিশাল বড় ভূমিকা আছে না নাই? বলেন, আছে।
ধমক দিয়ে মানুষকে কখনো ভালো করা যায় না, পিটায়া মানুষকে ভালো করা যায় না। মন থেকে যদি কেউ ভালো না হতে চায়, আপনি তাকে কখনো ভালো করতে পারবেন না। লোকমান তার সন্তানকে আস্তে করে ডাকছেন, দেখেন রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি সেই সময়ের কথা ওয়াইদ ক্বালা, সেই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি লোকমানের কিছু কথা আমি আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। যে সময় লোকমান তার সন্তানকে ডাক দিলেন, লোকমানুল ইবনিহি, তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ওয়াহুয়া ইয়াইদুহু, নসিহা করছেন, ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের দুলাল, হে আমার সোনা পাখি, হে আমার খোকা, হে আমার কলিজা, হে আমার আত্মা। সুন্দর করে ডাক দিচ্ছেন, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান। সুন্দর করে ডাক দিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে সন্তানকে নসিহা করছেন। এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার নসিহা হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, যে দোষটা করলে পরে আখিরাত নষ্ট হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য অবশ্যম্ভাবী হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য একেবারে তোমার জন্য অপরিহার্য হয়ে পড়বে, জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সেই গুনাহটা তুমি কখনো করতে যেও না। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে দুনিয়াতেও দেখতে চাই, আখিরাতেও তোমাকে দেখতে চাই। এক নাম্বার কাজ হলো লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। কার সাথে? আসতে বলুন না, কার সাথে? শিরিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোনো সমস্যা? দোয়া? আচ্ছা, দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসেন। হ্যাঁ, বসেন। গরম না? বসেন, ইনশাআল্লাহ হবে। বসেন। many birds. আপনি ছিলেন কই এতক্ষণ? ও, আপনি খেয়ে আসলেন, তাহলে আপনি ছিলেন না এতক্ষণ? ও আচ্ছা, ঠিক আছে। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি? আচ্ছা, ঠিক আছে, কথা ঠিক আছে তো? গরম কাকে বলে? গরম তো বহু হইলেন জীবনে। গরমকে কম হইছি আমরা? বহু তো গরম হইলেন। সম্মানিত ভাইয়ের, একটু বসেন। নিজের বইয়ের পর্দা নাই, ছেলে গাঁজা খায়, হ্যাঁ, সুদের কারবার করেন, গরম কি হবে না আপনার? নিজের চরিত্র আগে ঠিক করতে হবে। নিজের বউ মার্কেটে ঘুরে ফিরে বেড়ায়, আপনি গরম হইলে কি কাম হবে আপনার, বলেন? নিজের ঘরে ঘরে ভারতীয় সিনেমার নাটক দেখান, আগে পরিবার ঠিক করেন, আগে ঘর ঠিক করেন। গরম গরম আমি যাই, আপনারা গরম অস করেন। বোঝে না কথা। আমি একটা সাবজেক্ট ধরেছি তো, ঠিক আছে না? নিজের পরিবার ঠিক করার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করবে। কি করবে? নাফসি নাফসি করবে না? আমার মাথা থেকে পা পর্যন্ত আগে ইসলাম থাকতে হবে, এরপরে সমাজে ইসলাম আসবে। আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই, আমার পরিবারে ইসলাম নাই, আমার সন্তানগুলো গাঁজা খায়, মদ খায়, কোনো কাজ নাই, আপনি স্লোগান দিয়ে কি করবেন? আপনি, আল্লাহ নিজে বলছেন যারা ঈমান আনবে, ভালো করে আমলে সালিহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদের হাতে ক্ষমতা তুলে দেব। কার কথা? আল্লাহর কথা। এত সস্তা নয়। একটু বসেন না, কথা তো শুরু হলে শেষ পর্যন্ত থাকতে হবে তো। রাগ করেন না, এই যে মুরব্বী, রাগ করা যাবে না, রাগ করেন না। আপনি মজা করেই বলছেন হুজুর একটু গরম করেন, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কথা বলতেন, সাহাবে কেরামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তো। রাসূল কথা বলতেন, আমার নবীর কথার ফলাফল হতো কি জানেন? কোন আওয়াজ থাকতো না, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, দিল কাঁপতো। কিয়ামতের ভয়াবহতার কথা শুনে তারা অস্থির হয়ে যেতেন, চোখের পানিতে পানিতে গাল ভিজে যেত। আমার নবীজির জুমার খুতবার ভিতরে আবার আগুন ঝরানো বক্তৃতাও দিতেন, কান্নার কথাও বলতেন। সব মিলিত থাকতে হবে, হাসি কান্না দুঃখ আনন্দ সব মিলিত জীবন, ঠিক কি না? তাহলে লোকমান তার সন্তানকে প্রথম নসিহা করলেন হলো শিরিক করো না। কি করো না? শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আজকের সমাজে কবর পূজা আছে না নাই? কালীগঞ্জে নাই তো? আছে? কবর পূজা আছে? আছে, কবর পূজা আছে। তাহলে আল্লাহ বলছেন লোকমানের কথা, লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহত করলেন, সন্তান তুমি কি করো না? শিরিক করো না। আমার বন্ধুগণ, সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যারা করবে তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। জান্নাতের গন্ধ সে কখনো দেখতে পাবে না। আপনার গুনাহ কি পরিমাণ হয়েছে কোনো ফ্যাক্টর নয়। তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিনে যদি ছুঁয়ে যায় তোমার গুনাহ দিয়ে কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সঙ্গে তুমি শিরিক না করে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আকাশ সমান তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে এক নম্বর শক্ত গুনাহ কিসের গুনাহ বলেন তো? সন্তানকে লোকমান ওয়াজ করছেন, কি করো না? শিরিক করো না। এটাই তো আদর্শ পিতা হওয়া উচিত। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা লোকমান এত দামি কেন হলেন? অবশ্যই তার মধ্যে কিছু গুণ ছিল। অধিকাংশ তাফসীর এসেছে সাইয়্যিদনা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ দিয়েছিলেন। তার মধ্যে ব্যক্তিগত 9টা গুণ ছিল। কয়টা গুণ ছিল বলেন? 9টা গুণ ছিল। এই গুণটা আমরা আমাদের ভিতরে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা গুণ বলেন? আর তিনি নসিহত করেছেন কয়টা? 13টা। এই তো পয়েন্টগুলো বের হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়্যিদনা লোকমানের ব্যক্তিগত 9টা গুণ ছিল। নাম্বার 1 হলো দৃষ্টিটাকে তিনি নিম্নমুখী রাখতেন, সামনের দিকে তাকাতেন কম, খারাপ হারামের দিকে তাকাতেন না তিনি কখনো, পরনারীর দিকে তাকাতেন না, হারাম কোনো জিনিসের দিকে তাকাতেন না। আজকে নারীর দিকে
না তাকিয়েও গুনাহ করার আরো মাধ্যম আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আজকে হাতে হাতে কি আছে বলেন? বলেন বলেন। যা দেখলে ইমান বাড়ে। হ্যাঁ, মোবাইল দেখলে ইমান বাড়ে না? ভালো কয়টা বলেন? ভালো কয়টা এর মধ্যে? যারা আবিষ্কার করেছে, যারা চালায় ফেসবুক, ইউটিউব, এগুলো যারা চালায়, তাদের উদ্দেশ্য কি? ইসলাম প্রচার করা না ইসলাম ধ্বংস করা? যারা এটার মালিক, যারা ইউটিউব, ফেসবুক, এই অনলাইন মিডিয়া যারা চালায়, তারা কি চায় ইসলাম কায়েম হোক না ধ্বংস হোক? ধ্বংস হোক। এটা মাথায় রাখতে হবে। এই প্রযুক্তির মিস ইউজের কারণে অসংখ্য পরিবারে আজকে আগুন ধরেছে। কার বউ কে নিয়ে যায় কোনো খেয়াল টিয়াল নাই কার। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার গত বছর। চুয়াডাঙ্গা মাহফিল, এশার নামাজের সময় নামাজ কালাম পড়ে খাইতে বসছি। এক মুরব্বী এসে আমার সামনে বসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? হুজুর আমার বড় মেয়েটাকে বিয়ে দিছে ঠাকুরগা। ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন? এত দূরে, 250 মাইল দূর। চুয়াডাঙ্গা কোথায়, ঠাকুরগা কোথায়? এ তো আরেক অঞ্চল। তো বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইল। তো বললাম ঘটক মোবাইল, তো মেয়েকে মোবাইল দিলেন কেন? হুজুর আমি তো দিতে চাইনি, বাধ্য হয়েছি। কেন? ও সায়েন্সের ছাত্রী, অনলাইনে ক্লাস, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস করতে হয়, এই জন্য দিতে বাধ্য হয়েছি। ভালো একটা সেট কিনে দিলাম, ভালো করে সে পড়ুক। কিন্তু সে যে অনলাইনে যে আরেকটা লাইন খুলছে তা তো জানি না। বলতেছে মেয়ে বিয়ে দিলাম, কি বলে, মেয়েকে মোবাইল কিনে দিলাম, সে নিজেই সিদ্ধান্ত নিয়ে হেরে চলে গেছে, নাই খোঁজখবর নাই। 3 দিন চলে গেছে। 3 দিন পর আমাকে ফোন দিয়ে বলে, আব্বু, মেয়ে তার বাপকে ফোন দিয়ে বলছে, আব্বা আমরা খুব ভালো আছি। মানে তাহলে মোবাইল আমি থেকে কি বানায় দিল? আসতে করে আমি থেকে কি হয়ে গেল? আমরা হলো। একজন কয়জন হলো? 2 জন হলো। তাহলে যদি কারো মেয়েকে কেউ বিয়ে দিতে না পারেন, তার বাবা যদি বিয়ে দিতে না পারেন, তাহলে একটা বিশাল একটা মাধ্যম আছে, একটা করে মোবাইল কিনে দিবে, তাহলে মেয়ের বিয়ে হয়ে যাবে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে। হাতে হাতে প্রযুক্তি পৌঁছায় দেওয়ার মূল লক্ষ্য হলো একটা গোষ্ঠী, তারা চায় ইমানকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়। ভাবতেছেন এর কল্যাণগত দিক? কে বলেছে? এর ক্ষতির দিকটা আজকের সমাজে কম না বেশি? কম না বেশি বলেন? বেশি। নোংরামির পরিমাণ বেশি। আল্লাহ তাআলা প্রযুক্তির এই মিস ইউজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। লোকমানের 1 নম্বর গুণ ছিল, তিনি চোখটাকে নিম্নমুখী রাখতেন, তাকাতেন না, হারাম দিকে তাকাতেন না। আমরা চোখের ইবাদতটা করব, হারাম কিছু দেখব না, হারামের দিকে তাকাবো না, চক্ষুটাকে হালালের জন্য বরাদ্দ করে ফেলবো। নাম্বার 2 হলো, লোকমান কখনো বেহুদা কোনো কথা বলতেন না। সেইদিনা লোকমান তিনি মুখটা বন্ধ রাখতেন, কথা বলতেন খুব কম। নাম্বার 3 হলো, হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট ছিলেন। নাম্বার 4 হলো, লজ্জাস্থান তিনি সংরক্ষণ করেছেন। নাম্বার 5 হলো, সত্য কথায় তিনি অটল থাকতেন। নাম্বার 6 হলো, অঙ্গীকার তিনি পূর্ণ করতেন। নাম্বার 7 হলো, মেহমানকে সম্মান করতেন। নাম্বার 8 হলো, প্রতিবেশীর হক তিনি আদায় করতেন। নাম্বার 9 হলো, অপ্রয়োজনীয় কথা কাজ তিনি পরিহার করে চলতেন। এই 9টা গুণ যদি আজকের এই দুনিয়ার কোনো বান্দার মধ্যে থেকে যায়, আল্লাহর কসম করে বলে সে হবে দুনিয়ার সবচেয়ে সেরা বড় বুজুর্গ পীর সাহেব। ঠিক কিনা? এগুলো গুণ আমাদের মধ্যে কি আছে? কই? আমার বন্ধুগণ, হালাল জীবিকার দিকে আমরা যদি একটু তাকাই, আজকের সমাজ চলছে যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? বলেন বলেন বলেন। কালীগঞ্জে সুদ নাই তো? কালীগঞ্জে সুদ আছে?
সুদ খায় কে? মুসলিম ন মুসলিম? কোন মুসলমান খায়? কেউ কি বাদ আছে? কেউ তো বাদ নাই। একটু আমার দিকে তাকান, কথাগুলো একটু শোনেন, হয়তো একটু মন খারাপ হবে, কিন্তু কিচ্ছু বলার নাই তো। তবে হ্যাঁ, এই সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে, শুধু ওয়াজ করে বন্ধ হবে না। ওয়াজ তো কম হলো না, ওয়াজ করতে করতে এদেশের ওয়াজের যিনি কারিগর, ওয়াজের যিনি সম্রাট, যিনি দীর্ঘ প্রায় 50টি বছর, অর্ধ শতাব্দী ধরে অগণন মানুষের মাঝে তিনি তার কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন, ওয়াজ করেই যদি সুদ বন্ধ হতো, এতদিন তো বন্ধ হয়ে যাওয়ার কথা। এখান থেকে প্রমাণিত হয় কিয়ামত পর্যন্ত ওয়াজ করে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য প্রয়োজন হলো যাকাতকে সমাজে আইন হিসেবে চালু করে দেওয়া, ঠিক কিনা? যাকাতের আইনকে চালু করে দেওয়া। যাকাত যেখানে চালু হবে, সুদ সেখানে বন্ধ হয়ে যাবে। তাহলে যাকাত কি এমনি এমনি আসবে? যাকাতের আইন কি এমনি এমনি আসবে? না। এই আইন সমাজে চালু করার জন্য নামাজ, আমার দেশে এই চিত্র আমরা কখনো দেখতে পেতাম না। আজকে 90% মুসলমান যে দেশে বসবাস করে, আজকে মসজিদের সংখ্যা মুসল্লির চাইতে বেড়ে গেছে। মুসল্লি শূন্য মসজিদ। ফজরের সময় এমনও দেখা যায় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। কেন 3 জন আছে? এরা চাকরি করে। চাকরি না থাকলে এরাও খুঁজে পাওয়া যেত না, এদেরকেও খুঁজে পাওয়া যেত না মসজিদে। আমি কি ভুল বলছি? অনেক মসজিদে এই দৃশ্যগুলো আমরা অবলোকন করছি। তাহলে এই চিত্রগুলো চিত্রায়িত হতো না, নামাজের পরিবেশ ঠিকই দেখা যেত, কোনো বেনামাজি থাকতো না, যাকাত সুদের কারবার থাকতো না, কোন নারীকে কালীগঞ্জের বাজারে বোরকা ছাড়া দেখা যেত না। কখন? যখন দেখতে পেতাম সমাজে কার দিন চালু হয়ে গেছে। আসতে বলবেন না, কার দিন চালু হয়ে গেছে? আমার দেশে নামাজ আছে, কিন্তু নামাজ না পড়লে তার শাস্তি কি এটা নাই। আমার দেশে যাকাত আছে, যাকাত না দিলে তার বিরুদ্ধে কি অ্যাকশন এটা নাই। আমার দেশে পর্দা করার জন্য বোরকা পরার হয়তো বিধান, বোরকা পরার অনুমতি আছে, বোরকা পড়তে পারেন, কিন্তু বোরকা ছাড়া একজন নারী বাইরে গেলে তার শাস্তি কি, সে শাস্তি কিন্তু আমার দেশে নাই। তো এখন বিষয় হলো, এই বিধানগুলোর সমাজে এমনি এমনি আসবে না চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে। লোকমান তার সন্তানকে এই সময়ে এসে এবার বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে শিরিক করো না। নাম্বার 2, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। নাম্বার 3 হলো, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। কি কায়েম করো বলেন তো? নামাজ কায়েম করো। নামাজ আদায় করা সহজ, নামাজ কায়েম করা সহজ নয়। নামাজ আদায় করবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি আমেরিকা চলে যান, জো বাইডেন আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে। ইন্ডিয়া চলে যান, দামোদর দাস নরেন্দ্র মোদী আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে। আপনি ব্রিটেন চলে যান, ঋষি সোনাক আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে। আপনি চলে যান রাশিয়াতে, ভ্লাদিমির পুতিন আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে, প্রয়োজনে মসজিদে বানায় দেবে। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, যাকাত সমাজে চালু করতে হবে, পর্দার বিধান জারি করতে হবে, সেই সময় আপনার পরিচয় তারা দিয়ে দেবে আপনি সন্ত্রাসী, আপনি জঙ্গি। এমন চিত্র আমার দেশে আছে না নাই বলেন? আচ্ছা, এই দেশে 2 শ্রেণীর মুসলমান। একটা শ্রেণী চায় নামাজ ব্যক্তিগত বিষয়, নামাজ কি পড়লো কে পড়লো না এমন কোনো রেস্ট্রিকশন, এমন কোনো চাপ প্রেশার ক্রিয়েট করা যাবে না, নামাজ হলো ব্যক্তিগত বিষয়। এমন শ্রেণীর, এমন চিন্তার কিছু মুসলমান সমাজে আছে, নামাজ পড়লাম না এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আবার এক শ্রেণীর মুসলমান আছে, না না, নামাজ নিজে ব্যক্তিগতভাবে পড়ব, নামাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, নামাজ কায়েম সমাজে চালু হয়ে যাক এর জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ,
তাহলে এই যে দুই শ্রেণীর মুসলমানকে আমরা দেশে দেখতে পাই, এক শ্রেণী বলে নামাজ ব্যক্তিগত বিষয়, নামাজের ব্যাপারে কোনো জোর প্রেশার দেওয়া যাবে না। আরেক শ্রেণী হলো নামাজ নিজে পড়বো, নামাজ কায়েম করতে হবে। এর মধ্যে আসল মুসলমান হলো নামাজ আদায় না নামাজ কায়েমের? বলেন 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 বলেন, নামাজ আদায়ের না নামাজ কায়েমের? এর হচ্ছে আসল মুসলমান। আগের যুগেও ছিল, আগের যুগেও যে ছিল না তারা, যুগে যুগে একটা মহল ছিল, তারা দুই দিকে থাকতে চেত। তারা চাইতো যে নামাজও পড়বো, রোজাও রাখবো, আবার সুদও খাবো, জেনাও করব। আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? যেরকম নাউজুবিল্লাহ, আমি তো আল্লাহরই বান্দা, গুনাহ করব আমি, মাফ করবেন আল্লাহ। এই চিন্তায় চলার মতো মানুষ আগেও ছিল, এখনো আছে না নাই? এখনো আছে। আমার বন্ধুগণ, এই জাতীয় চিন্তা চেতনা লালন যারা করবে, কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও এদের চরিত্রটা কি, এদের পরিচয়টা কি? আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ব্যক্তির পরিচয় হলো এরা মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। মসজিদে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে, একই ব্যক্তি মসজিদের সভাপতি হবে, মাহফিলের সভাপতি হবে, আবার যখন যাত্রা হবে যাত্রা কমিটির সভাপতি হবে। আছে না? এগুলো মনে হয় কালীগঞ্জে নাই? হ্যাঁ আছে। যে ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি হয়ে, মাহফিল কমিটির সভাপতি হয়ে, যাত্রা কমিটির সভাপতি হয়, শয়তান দেখতে ওই রকমই। ওটাই শয়তান। ওটা কি? শয়তান। আছে কি না? আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনুন। আমার বন্ধুগণ, আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন, ওই মক্কার মাটিতে, যে মক্কার মাটিতে আল্লাহ তাআলা আমাকে বহুবার নিয়েছেন, ওই মক্কার মানুষগুলো এত বড় মুশরিক ছিল যে তারা মূর্তিগুলোকে পূজা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত মূর্তিগুলোকে ঢুকায় দিয়েছিল। 360টা মূর্তি পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিল। সে আল্লাহর ঘরের ভিতরে তারা মূর্তি পর্যন্ত প্রবেশ করিয়েছিল। সেই শিরকের সমাজকে আমার রাসূল সম্পূর্ণ শিরিক মুক্ত করেছেন। সম্পূর্ণ মুক্ত করে এমন সুন্দর একটি তাওহীদি সমাজ গড়ে তুলেছেন। এমনি এমনি নয়, এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। কোরআন যখন এসেছে আমার রাসূল সঙ্গে সঙ্গে সফল হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আজও আছে না নাই? আচ্ছা, কোরআন থাকার কারণে কোরআন থাকার পরেও আজকে আমরা ব্যর্থ হচ্ছি কেন? আমরা বিফল হচ্ছি কেন? এর মূল কারণ হলো কোরআনকে শুধু আমরা রেখে দিয়েছি কাগজের পাতায়, হাফেজের মাথায় মাথায়, মাদ্রাসায় মাদ্রাসায়, কিন্তু কোরআনটাকে আমরা আনতে পারি নাই। সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রের আইনে আইনে আমরা কোরআনকে আনতে পারি নাই। কোরআন সমাজের পাতায় পাতায় আসুক, সবাইকে চান? সবাইকে চান? যদি চান এমনি এমনি কি আসবে? এমনি এমনি আসবে না। এর জন্য নির্দিষ্ট একটি দল করতে হবে। সে দলটা হবে কার দল? গাঁজা খাওয়ার দল? বিড়ি খাওয়ার দল? কার দল? আসতে বলবেন না, কার দল? সেই দলের নামটা কি হবে? আরো জোরে কোন? আরো জোরে? ইসলাম। যে দলের নামের সাথে ইসলাম শব্দ নাই, সেই দল করা হালাল না হারাম? হারাম। দল করতে হবে কার দল? আল্লাহর দল। আমার বন্ধুগণ, আল্লাহর দল না করে দুনিয়ার দল করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, হাসর তো দূরেই থাকলো, কিয়ামতের দিন তো দূরেই থাকলো, কবরে যখন মানুষ কবরস্থ হয়ে যায়, কবরস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই দুজন ফেরেশতা, আতাহু মালাকান আসওয়াদান আরজাকান, দুজন ফেরেশতার সামনে এসে দাঁড়িয়ে যায়, কবরবাসীকে বসায় ফেলে। 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্নের মধ্যে দলের প্রশ্ন আছে না নাই? 3টা প্রশ্ন করে ফেলে। নাম্বার 1 হলো মার রাব্বুক, তোমার রবটাকে। নাম্বার 2 হলো ওমা দীনুক, তোমার দলটা কি, তোমার জীবন বিধানটা কি।
নাম্বার 3 হলো ওমান হাদার রাজুল, তোমার নেতাটাকে, এই লোকটার পরিচয় কি? এই 3টা প্রশ্ন যখন বান্দাকে ফেরেশতারা যখন করে ফেলবে, ওই বান্দা যদি সঠিকভাবে জবাবটা দিতে পারে, ওই বান্দাই প্রথম মঞ্জিলে সে পাশ করলো। এই মঞ্জিলে পাশ করা মানে সে পরবর্তী সকল মঞ্জিলে সে পাশ করে ফেলবে। কিন্তু আপনি আল্লাহর দল করে গেলেন না, দুনিয়ার দল করে গেলেন, দুনিয়ার আইনকে আপনি বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই দিন কবর তো প্রথম মঞ্জিল, সেই দিনে আপনি ধরা খেয়ে যাবেন। হাসর তো বহু দূরেই থাকলো, জাহান্নামের আগুনের সমস্ত আভাগুলো আপনার সাথে স্পর্শ করে ফেলবে। জাহান্নামের সুরঙ্গি কবরের সঙ্গে কানেকশন হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে কবরেই। এই জন্য আমার বন্ধুগণ, সবার কাছে আমার একটা দিল থেকে চাওয়া, দিল থেকে আমার আহ্বান, সেটা হলো দল যখন করতেই হবে, দলটা করা ফরজ। সেই দলটা করব আমরা কার দল বলেন? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা দরকার, যে দলটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেব, সৎ কাজের বাধা প্রদান করবে। আমার বন্ধুগণ, এই দলটা করতে বলেছেন কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। আল্লাহ নিজে আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, আল্লাহ নিজে বলছেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা 4টা আইন সমাজে চালু করবে। এর মধ্যে 1 নম্বর হলো তারা নামাজটাকে কায়েম করবে, যাকাতটাকে আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টা কাজ কে দায়িত্ব দিলেন বলেন? আসতে বলবেন না, কে দায়িত্ব দিলেন? আল্লাহ দায়িত্ব দিলেন। অতএব যে দল নামাজ কায়েমের কথা বলে না, যাকাত আদায়ের কথা বলে না, যারা সুদকে প্রমোট করে, পর্দাহীনতাকে প্রমোট করে, ভারতীয় নায়িকাকে রিসিভ করে দেশে দাওয়াত দেয়, ওই সমস্ত চরিত্রহীন লম্পট নেতৃত্ব আমরা মানতে চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। আমি সবার চেহারার দিকে তাকাচ্ছি, প্রচন্ড গরম লাগতেছে আপনাদের, গরমে থাকতে পারছেন না, কষ্ট হচ্ছে আপনাদের, নড়াচড়া করছেন, কিন্তু কি করবেন? এ তো গরমকাল, এ তো শীতকাল না। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? শুধু আপনি শুনছেন না কথাগুলো, এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে, এই ক্যামেরা রেকর্ডের যুগে এই কথাগুলো আগামীকালকে পৌঁছে যাবে, কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। এমন কোনো অযাচিত কথা আমার মুখ থেকে বের হওয়া যাবে না যে কথাগুলোর কোনো মূল্য আমার আল্লাহ তাআলা দিবেন না। আমি সেই জাতীয় কথাই বলবো যে কথাগুলো আমার আল্লাহ তাআলা তার কালামে বলে দিয়েছেন। আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশে আমরা যে সমাজে বসবাস করছি, এটা কি ইসলামী সমাজ বলা যায়? বলা যায় না। আজকের এই সমাজে সুদ সহজ না যাকাত সহজ? বলেন বলেন বলেন। বোরকা পরা সহজ কাজ না বোরকা ছাড়া সহজ কাজ? বোরকা ছাড়া সহজ, বোরকা ধরা কঠিন। আজকের সমাজে ভালো হওয়া সহজ না খারাপ হওয়া সহজ? বলেন বলেন। খারাপ হওয়া সহজ, ভালো হওয়া দারুণ কঠিন। আপনি ভালো হতে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। আজকের সমাজের সেই চিত্রই আমরা লক্ষ্য করছি। যুবকরা কোনো বেনামাজি নেতৃত্ব মানবা না। যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে, ফেন্সিডিল তুলে দেবে,
যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে অন্যায় করে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা শেখাবে, যে নেতা তোমার হাতে জেনা করার জন্য নারী তুলে দেবে, মদ তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দেখলাম তো বহু কিছু। দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৪ সাল। দেশে দুর্নীতির পরিমাণ কমেছে না বেড়েছে? শুধু তাকান সাবেক সেনাপ্রধানের দিকে, আর শুধু তাকান সাবেক পুলিশ প্রধানের দিকে। আর কিচ্ছু দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। আমরা এগুলো বলতে যাই নাই, তারাই বলতেছে তাদের কথা। সম্মানিত ভাইয়েরা, পাপ বাপকেও ছাড়ে না। হারামের কোন আরাম কোনদিন হতে পারে? হারাম ইনকাম করে, একটা কথা আছে, প্রায় অনেক আমার মুরব্বীদের কাছ থেকে ছোটবেলায় শুনেছি, যে দামে কেনা সেই দামেই বেচা। অর্থাৎ এক বেচারি সারা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে। চোর কষ্ট করে কম না বেশি? কম তো। ওর টেনশন কম হয় না বেশি হয়? ও আল্লাহর নাম নেয়, আল্লাহর নামটা কম নেয় না বেশি নেয়? ধরার জন্য না পড়ি, বিশাল টেনশন। চুরি করতেও কিন্তু যোগ্যতা লাগে। টাকাগুলো কেমনে বাইরে পাচার করব, কেমনে কি করব, বহু চিন্তা থাকে। চোরের চিন্তা কম হয় না বেশি হয়? বেশি হয়। বাড়িওয়ালার কোনো টেনশন আছে? বাড়িওয়ালা তো ঘুমায়। তো সারা রাত কষ্ট করে চুরি করছে, ঘোড়া একখান কি মানে চুরি করে আনছে বাড়িতে। ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাজান, অনেক কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, তুমি একটু বাজারে বিক্রি করে আসো। ছেলের হাতে ঘোড়া দিছে, ছেলে ঘোড়া নিয়ে বাজারে চলে গেছে। তো ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, এক ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়াটার দাম কত? এত। কি? ঠিক আছে নিলাম, কিন্তু ঘোড়াটা যে নেব একটু চেক করা দরকার, তো ওর চার পা ঠিক আছে কিনা, তো লাগামটা দাও, আমি একটু ঘোড়াটা চালায় আসি, দাবড়ায় আসি। ঘোড়ার পিঠে চড়ছে, দাম না দিয়াই ঘোড়া চালাচ্ছে। ওই যে চলে গেছে, আর ফেরত আসে না, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ব্যর্থ ভরাক্রান্ত হৃদয় নিয়ে ছেলে চলে গেছে বাড়িতে। বাপ বলল, বাজান, কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, ঘোড়াটা বিক্রি করছে কত টাকা? দেখে, আব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। চোরের মাল চোর নিয়ে গেছে, এই চোরের মাল, এই চোরদের মাল চোররাই নিয়ে যাবে, ভোগ করতে পারবে না। হারামের কোন আরাম, হারামের কোন আরাম কারণের সম্পদ কাজে লাগেনি। সাদ্দাদের কল্পিত জান্নাতে সাদ্দাত ঢুকতে পারেনি। এই জন্য আসুন, আমরা সেই সমাজ গড়তে চাই যে সমাজ গড়তে বলেছেন কে, এবং গড়ার জন্য যে শিক্ষা, যে পদ্ধতি শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, লোকমান তার সন্তানকে নসিহা করছেন, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ আদায়ে কোনো বাধা নাই। নামাজ কায়েমের সংগ্রাম করতে যাবেন, আপনার সামনে ফেরাউন দাঁড়িয়ে যাবে, আপনার সামনে নমরুদ দাঁড়িয়ে যাবে, হামানরা দাঁড়িয়ে যাবে, কখনো হতাশ হওয়া যাবে না। নামাজ কায়েমের সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে রাখলে পরে সে ব্যক্তির পরিচয় হয়ে যাবে মুনাফিক। মুনাফিকের জন্য রাসূল পর্যন্ত দোয়া করেছেন, কিন্তু সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই। সবার কম বেশি ইতিহাসটা জানা আছে। আমার নবীজির পিছনে লোকটা নামাজও পড়তো, নবীর পিছনে ইক্তেদা করতো, নবীর বয়ান শুনে শুনে ওই মুনাফিকের চোখে পানি আসতো। সে মসজিদ বানাইছে, সে নবীর পিছনে নামাজ পড়েছে, জিকির আজগার করেছে, মুখে দাড়িও ছিল, মাথায় টুপিও ছিল, পরনে জুব্বাও ছিল, কিন্তু আমার নবীজির সঙ্গে মূল কাজে সে অংশগ্রহণ করে নাই, দিন কায়েমের সংগ্রামে সে অংশগ্রহণ করে নাই। আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা সে মনে মনে কখনো চায় নাই। এমন একজন মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। তার ছেলে একজন বড় সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আমার নবীর জীবদ্দশায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নবীর কাছে তার ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ, আমি জানি খারাপ মানুষ, আপনিও জানেন খারাপ মানুষ, মুনাফিক ছিল, কিন্তু আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাপ মারা যাওয়ার আগে আমাকে দুইটা কথা বলে গেছেন। নাম্বার 1 হলো, ও আমার সন্তান, আমি যদি মারা যাই
আমার কাফনের কাপড়টা যেন আমার রাসূলের যেন জুব্বাটা দিয়ে যেন আমার কাফনের কাপড়টা যেন পরানো হয়। নাম্বার 2 হলো আমার জানাজা যেন বিশ্বনবী নিজে পড়ায় দেন। এই কথা বলে দুনিয়া থেকে এই মুনাফিকটার বিদায় হয়ে যায়। আমার নবীর কাছে যখন এই সংবাদ দেওয়া হলো, রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বা যখন এই কথা বলে গেছে, যাও, আমি তোমার আব্বার কথাটা রাখবো। আমার নবীজি জানাজার আয়োজন হয়ে গেল, কাফনের কাপড় পরাতে হবে। রাসূল তার সন্তানের হাতে আমার নবীর ব্যবহৃত একটা জুব্বা তার হাতে দিয়ে বললেন, যা আব্দুর রহমান, তোমার আব্বার গায়েটা পরায়া দাও। পরায়া দেওয়া হলো, গোসল করানো হলো, জানাজার আয়োজন হবে। দুটো বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন রাসূল জানাজা পড়েছেন, কেউ বলেছেন রাসূল জানাজা পড়েন নাই। আমার নবীজি জানাজার প্রান্তর পর্যন্ত চলে গেলেন, লাশ সামনে রেখে জানাজায় দাঁড়ায় গেলেন। এমন সময় পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পিছন থেকে টানতেছেন, হুজুর আপনি জানাজা পড়ায় নাই তো, মুনাফিক ছিল। রাসূল বললেন, ওরে ওমর, আমাকে বাধা দিও না, আমার সাহাবীর বাবা, আমি জানাজা পড়ায় দেই। নবীজি জানাজা পর্যন্ত পড়ায় দিলেন, নিজের গায়ের জুব্বা পর্যন্ত মুনাফিককে দান করে দিলেন। রাসূল জানাজা শেষ হতে না হতে আয়াত নাজিল হলো, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য মাফ চান অথবা মাফ না চান, ক্ষমা চান বা না ক্ষমা না চান, আপনি যদি ওই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। আমার বন্ধুগণ, সেই মুনাফিক এত জঘন্য একটা চরিত্রের জিনিস। এই জঘন্য চরিত্র যে বান্দার মধ্যে থাকবে, সেই বান্দার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত বরাদ্দ হবে না। অতএব এখান থেকে প্রমাণ হলো, ওই মুনাফিকের ভিতরে নামাজ ছিল, রোজা ছিল, দান ছিল, সদকা ছিল, মসজিদ নির্মাণ ছিল, সব ছিল, কিন্তু নামাজটা সমাজে চালু হোক, যাকাত সমাজে চালু হোক, আল্লাহর দ্বীন সমাজে চালু হয়ে যাক, ওই মুনাফিকের মধ্যে এটা ছিল না, সেটাকে চাই নাই। আমাদের সমাজে এমন মুনাফিক মনে হয় একটাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখানেই তো কথা, এখানেই তো কথা। আপনি নামাজ পড়বেন, হজ করবেন, আপনি দান সদকা করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিন্তু সমাজে পর্দার বিধান চালু হোক, জেনার আইন চালু হোক, সুদ বন্ধ হয়ে যাক, অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যাক, এটা আপনি চাবেন না। আপনার ঈমান আনা হয় নাই, আপনি মুনাফিকের কাতারের সদস্য হয়ে গেছেন। এই বিষয়টা খেয়াল করতে হবে। আমার নবীজি কখনোই, আমার নবীর সঙ্গে আবু জেহেলের দ্বন্দ্ব হতো না, সংঘর্ষ হতো না। যখন রাসূল বলেছেন, আবু জেহেল, সুদ সমাজে চলবে না, জেনা সমাজে চলবে না, এই সমস্ত কারবার সমাজে চলতে পারে না, মদের কারবার চলবে না, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, মুহাম্মদ, এগুলো তো আমার কারবার, পানির চাইতে মদ প্রিয়, জেনা আমার নিয়মিত কাজ, এগুলো আমি বন্ধ করতে পারবো না। সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব লেগে গেল। শেষ পর্যন্ত রাসূল, মক্কার মানুষ হিজরত করলেন কোথায়? হিজরত করলেন কোথায়? শুধু একটা কারণ, সেটা হলো রাসূল বলেছেন, এই জমিন যার, এই জমিনের মালিক যিনি, এই জমিনে কারো আইন চলবে না, সে আল্লাহর আইন চলতে হবে। শুধু এই কারণে আমার নবী মক্কা থেকে পাড়ি জমালেন কোথায়? মদিনায় চলে গেলেন। সেই মদিনায় গিয়ে শান্তিতে আরামে একটা রাত তিনি কাটাতে পারেন নাই। একটা রাত তার যায়নি, তার আরামে রাত গেছে, এমন কোন রাত তার যায় নাই। 10 বছর, মক্কার 13 বছর মার খেলেন, মক্কার 13 বছর শুধু মার খেয়েছেন। মদিনায় যখন তিনি চলে আসলেন এই নামাজ কায়েমের জন্য, এই দিন কায়েমের জন্য, মদিনায় যখন হিজরত করে চলে আসলেন, ছোট্ট একটা ক্ষুদ্র রাষ্ট্র গড়ে তুললেন। মদিনা নামক ক্ষুদ্র রাষ্ট্র গড়ে তোলার পর 1 বছর যেতে না যেতেই সেই রাসূলের দ্বীনকে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সেই মক্কার কুরাইশরা 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে বদর প্রান্তর পর্যন্ত চলে এলো।
সেটা ছিল রমজান মাস। কি মাস বলেন? আসতে বলবেন না, কি মাস ছিল? রমজান মাস। রমজান আমাদের মাঝে বারবার আসে, কিন্তু বদর আসে না। রমজান আমাদের মাঝে বারবার আসে, কিন্তু মক্কা বিজয়ের সেই চেতনা আমাদের মধ্যে লালন হয় না। একটা বছর প্রথমবার যখন রোজা ফরজ হয়, সেই রোজার মাসেই বদর প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবা সমস্ত কাট্টা কাট্টা কাফেররা বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেল আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু দিনটা কার? আল্লাহর। আসতে বলবেন না, কার? আল্লাহর। আল্লাহর দ্বীন। আমার বন্ধুগণ, সে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা 1000 সৈন্য নিয়ে আবু জেহেল তার নেতৃত্বে সব চলে এলো। বদর নামক প্রান্তরে তারা হাজির হয়ে গেল। বদর নামক প্রান্তরে যখন হাজির হয়ে গেল, আমার নবীজির কানে সংবাদ চলে গেছে, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে 1 বছর হয় নাই, তিনি কেবল মদিনায় পাড়ি জমিয়েছেন। নবীর কানে সংবাদ আসার সঙ্গে সঙ্গেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এক জায়গায় জড়ো করে বলছেন, সাহাবীরা, কুরাইশরা তো বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। এই কণ্ঠকীর্ণ ময়দানে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। কারা কারা রাজি আছো বলো? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবীরা নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, সাহাবীরা কে কে আছো আমার সঙ্গে যুদ্ধে যাবে? সব হাত উঁচু করে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন। কিন্তু গুনে গুনে সংখ্যা খুব কম হয়ে গেল, মাত্র 313 জন হলো, ওইদিকে 1000 জন। রাসূল বলেন, সাহাবীরা শোনো, যুদ্ধে তো যেতেই হবে, কিন্তু সেই যুদ্ধে বিজয়ের জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর। আসতে বলবেন না, কার কাছে? আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো দুনিয়ার অস্ত্র না আল্লাহর সাহায্য? আল্লাহর সাহায্য। আমার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। তরবারি কারো হাতে দিতে পারলেন না, ঘোড়া কারো হাতে দিতে পারলেন না। অস্ত্র নাই, ঘোড়া নাই, কোনো কিছুই নাই। সাহাবীরা 16টা রোজা রেখেছেন, দুর্বল হয়ে গেছেন। মক্কা থেকে মদিনায় তারা হিজরত করেছেন, ঘর বাড়ি ছেড়ে চলে আসছেন, তারা দুর্বল হয়ে গেছেন সব দিক থেকে। আমার নবীজি এমন সময় সাহাবায়ে কেরামের হাতে এমনও বর্ণনা পাওয়া যায়, খেজুর গাছের ডাল হাতের মধ্যে তুলে দিয়ে বলেন, সাহাবীরা চলো, যুদ্ধে যেতে হবে। সাহাবীরা বলেন, হুজুর আমরা রোজা রেখে যুদ্ধ করব। রাসূল বলেন, না রে সাহাবী, যুদ্ধের জন্য গায়ের শক্তির প্রয়োজন আছে, রোজা ভেঙে ফেলে দাও, পরে তুমি রোজা রাখতে পারবে। ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে তোমরা রোজা রাখার সুযোগটা পাবে। আমার নবীজি রোজা ভাঙ্গার অর্ডার দিলেন, নিজেও রাসূল রোজা ভেঙে ফেললেন। তাহলে রোজার মাসে রোজা রাখাও ফরজ, রোজা ভাঙ্গাও ফরজ। কিসের জন্য? নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য। আমার নবীজি রোজার মাসে রোজা ভেঙে সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। 313 জন সাহাবী। এই 313 জন সাহাবীর মধ্যে নাবালক কিছু সন্তানও ছিল, বুড়া বুড়া কিছু সাহাবীও ছিলেন। নবীজি সবার নেতৃত্ব দিয়া বদর প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা এই সচক্ষে বদর প্রান্তর দেখার তৌফিক দিয়েছেন। 2009 সালে ফার্স্ট দেখেছি সেই বদর প্রান্তর। সেই বদর প্রান্তর একটা ফলক লেখা আছে, একটা ফলক আছে, সেখানে সোহাদায়ে বাদর। বদরের প্রান্তরে 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। 14 জন সাহাবীর কবর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই বদরের এই শহীদ সাহাবীদের মর্যাদার কোনো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। এত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। ওই বদর প্রান্তরে আমার নবীজি যখন দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে আসতেছেন, পাগুলো বালুর মধ্যে ডেবে ডেবে যায়। সাহাবায়ে কেরাম যেদিকে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, আর কাফের মুশরিকরা যেদিকে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা, শক্ত জায়গা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম হলো আল্লাহর পথে, আমাদের পাগুলো ডেবে ডেবে যাচ্ছে, বালুর মধ্যে আমাদের পাগুলো গেড়ে গেড়ে যাচ্ছে, আমরা কেমন করে যুদ্ধ করব, আমাদের পায়ে কোনো শক্তি পাচ্ছি না। রাসূল এই কথা শোনা মাত্রই হাত দুইটা আকাশমুখী করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হলো, এমন বৃষ্টি নাজিল হলো, আকাশে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হয়ে গেল। বালু মাটিতে যখন পানি পড়ে, বালুটা মনে হয় নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। ওইদিকে আঠাল মাটিতে যখন পানিটা পড়লো, কাদা হয়ে গেল,
তাদের পা পিছলে চলে গেল। মেন্টাল স্যাটিসফ্যাকশন সাহাবীদের মধ্যে চলে আসলো। কোথায় 1000 সৈন্য, কোথায় 313 জন সৈন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলুন না, বিজয় দিয়েছেন কে? কিন্তু মাঝখান থেকে শাহাদাত বরণ করেছেন কয়জন সাহাবী? 14 জন সাহাবী। এই 14 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন ছোট্ট সাহাবী, নাবালক সাহাবী। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি শুনলাম বদর যুদ্ধের নাকি ডাক এসেছে, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আমার রাসূল বলেন, কেমন করে অনুমতি দেব? তোমরা তো ছোট মানুষ, ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে, মদিনার আফরার ছেলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর, আমরা শুনলাম সৈন্যের সংখ্যা নাকি কম, আমরা যেতে চাই। রাসূল বলেন, না, অনুমতি দেওয়া যাবে না। বড়জন বলে, হুজুর দয়া করে আপনি আমাকে পারমিশন দেন, আমি তোর চাইতে বড় আছি। ছোটজন বলে, হুজুর গায়ের শক্তি ওর বেশি নয়, গায়ের শক্তি আমার বেশি, শুধু লম্বা হয়ে গেছে। রাসূল বলেন, কেমন করে বুঝবো? তাহলে মারামারি লাগায় দেন। মারামারি লাগায় দেওয়া হলো। বড়জন ছোটজনকে ফেলে দিল। ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে, কেমন করে তুই একা আমাকে ছেড়ে তুই যুদ্ধে যাবি? আমার কি যাওয়ার শখ হয় না? আমার যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ করে দে, তুই তোর গায়ের শক্তি কমায় দে। গায়ের শক্তি কমায় দিল। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসলো। রাসূল টের পেলেন, মুস্কি মুস্কি হাসেন, কিন্তু নবীর চোখে টপ টপ করে পানি পড়ছে। ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এদেরকে অনুমতি দিয়ে দিলাম। সেই যুদ্ধের ময়দানে বড় ভাই ছোট ভাইকে নিয়ে এক সাহাবীকে ডাক দিয়ে বলছো, দিনের পথের মুজাহিদরা, তোমরা যুদ্ধ করতে আসছো কাফিরদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, কিন্তু আমরা যুদ্ধ করতে আসছি আমরা আবু জেহেলের বিরুদ্ধে। কেন? আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিত। কি মোহাব্বত ছিল নবীর প্রতি, কি মোহাব্বত ছিল রাসূলের প্রতি। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, ওটাই হলো কাফিরদের লিডার আবু জেহেল। যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা, বলতে দেরি হয়েছে কিন্তু যেতে দেরি হয় নাই। আবু জেহেল ঘোড়ার পিঠে 2 দিকে পা ছেড়ে দিয়ে সে বসে আছে। ছোট্ট 2টা বাচ্চা 2 পাশে দাঁড়ায় গেছে, টের পায় না এটা কোন গ্রুপের সদস্য। ছোট্ট তরবারি নিয়ে 2 জন একসঙ্গে সজোরে প্ল্যান করে 2 জন ভাই 2টো তরবারি দিয়ে আবু জেহেলের 2 পা আঘাত করেছে। ওই যে আঘাত করেছে আবু জেহেল, ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আর আবু জেহেল কখনো দাঁড়াতে পারে নাই। আমার বন্ধুগণ, ফলাফলে কি হলো? বড় ভাই মাসকে তারা অ্যাটাক করে ফেললো। দূর থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। তরবারি ছিটকে পড়ে গেছে, বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, বাম হাতে যুদ্ধ চালায়া যাচ্ছেন। ডান হাতটা ঝুলতেছে চামড়ার সাথে, সঙ্গে সঙ্গে ডিস্টার্ব হচ্ছে মনে করে বাম পায়ের নিচে হাতটা রেখে এত জোরে টান মারেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন। বাম হাতে যুদ্ধ করতে করতে আরেকজন কাফের এসে বাম হাতে মেরে দিয়েছে, বাম হাত ছিটকে পড়ে গেল। এখন 2 হাত নাই, যুদ্ধ করবেন কেমনে? অসহায়ের মধ্যে সামনে দাঁড়ায় আছে। এমন সময় একজন কাফের এসে তরবারির আঘাত করলো, মস্তকটা ছিটকে পড়ে গেল। ছোট্ট 13 বছরের ফুটন্ত গোলাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল, দুনিয়ার মুসলমান, রমজান মাস আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমন করে হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান বারবার আমার মাঝে আসে, আপনার মাঝে আসে, আমাদের মাঝে বারবার রমজান ফিরে পাই, কিন্তু বদরের চেতনা আমরা লালন করতে পারলাম না, মক্কা বিজয়ের চেতনা লালন করতে পারলাম না। আজকে আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো, আমার দেশে যদি আল্লাহর দিন কায়েম থাকতো, আজকে জেলখানায় আলেমদের থাকা লাগতো না। আজকে সমাজের চোররা হয়ে গেছে সমাজের নেতা। যখন লক্ষ্য করবেন সমাজের নেতৃত্ব দিচ্ছে মূর্খরা, আর যখন দেখবেন আলেমরা, জ্ঞানী মানুষ পালাচ্ছে, তখন ভাবতে হবে কিয়ামত দূরে না কাছে, কিয়ামত দূরে না কাছে। সে লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আল্লাহ তাআলা এই ক্রান্তিকালে, এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের মজবুত ঈমান নিয়ে দিন কায়েমের সংগ্রামে সবাইকে সচেতন থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি নিজেও তো বুঝতে পারছি প্রচন্ড গরম,
একটা ব্যবসা গরম উঠেছে, টিকে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। আমি কোন সূরা থেকে যেন বলছিলাম, কথা বলেন তো? লোকমান থেকে। লোকমান তার সন্তানকে নসিহত করেছেন কয়টা? 13টা। এর মধ্যে আমি 2টা কেবল বলেছি। একটা হচ্ছে শিরিক করো না, আমার কলিজার টুকরা সন্তান, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। নাম্বার 3 হলো তুমি নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। তাহলে আমাদের সন্তানদেরকে নামাজ কায়েমের যে আন্দোলন করা দরকার, এই ব্যাপারে আমাদের সন্তানদেরকে নসিহত করার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সন্তান কি আল্লাহর বরত্ব প্রকাশের কথা বলতে হবে, নামাজ কায়েমের কথা বলতে হবে। এরপরে লোকমান তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও। নাম্বার 8 হলো সৎ কাজের বাধা দাও। সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের বাধা প্রদান করবা। একদিন লোকমান তার সন্তানকে নসিহত করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, সবসময় ভালো খাবার খাবা, শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রসাদে ঘুমাবে। এই 3টা নসিহত করার সঙ্গে সঙ্গে সন্তানগুলো হেসে হেসে বলে, আব্বা কি বলেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? শ্রেষ্ঠ খাবার খাবো কেমনে? আমরা তো দিন আনি দিন খাই, ভালো খাবার খাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমনে? এই কুটির ঘরে থেকে আমরা শ্রেষ্ঠ বিছানায় কেমন করে ঘুমাবো? হে আমার আব্বা, আপনি যে বলছেন শ্রেষ্ঠ প্রসাদ অবস্থান করবো, আমাদের এই কুটির ঘর ছাড়া কোনো ঘর নাই। আপনার কথার হেকমত আমরা বুঝলাম না। সঙ্গে সঙ্গে লোকমান বলছেন, কলিজার টুকরা সন্তান, শ্রেষ্ঠ খাবার মানে আমি তোমাকে বোঝাচ্ছি। শ্রেষ্ঠ খাবার তুমি এটাকে শ্রেষ্ঠ খাবার মনে করবে, ক্ষুধা পেট ছাড়া খাবে না, ক্ষুধা পেটে খাবে, ক্ষুধা পেটে উঠবে, মনে হবে এটাই তোমার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি। হে আমার কলিজার টুকরা সন্তান, পরিশ্রম ছাড়া থাকবে না, পরিশ্রম শরীরে ঘুমাতে যাবে। পরিশ্রম করে যখন ঘুমাতে যাবে, সেই সময় তোমার ঘুম হবে। পরিশ্রম যত বেশি করবে, তোমার ঘুমের পরিমাণটা তত তৃপ্তিমতো হবে। পরিশ্রমী শরীরের বিছানা লাগে না, তার এমনি আপনা আপনি ঘুম হয়ে যায়। কি সুন্দর করে কথা বলছেন লোকমান তার সন্তানকে। নাম্বার 3 হলো শ্রেষ্ঠ প্রসাদ অবস্থান করবে, মানে হলো মানুষের মনের জগৎকে তুমি বিজয় করবে। মনের প্রাসাদ হলো বড় প্রাসাদ। মনের প্রাসাদকে যারা বিজয় করতে পেরেছে, তারাই হলো সবচেয়ে বড় রাজা। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা লোকমান এমন করে সন্তানদেরকে নসিহত করেছেন। নাম্বার 9 হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বিপদে ধৈর্য ধরবে। বিপদে কি ধরবে? ধৈর্য ধরবে। বিপদ দেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ তাআলা। বিপদে ধৈর্য ধরবে। নবীদের কত এক্সাম্পল আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পরীক্ষায় তাকে উত্তীর্ণ করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে ধৈর্যের পরিচয় দিয়েছেন, মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিয়েছেন। বিপদে ধৈর্যের পরীক্ষা তুমি দিবা, হে আমার কলিজার টুকরা সন্তান। এরপরে বলছেন, ওয়ালা তুসআইল খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে আমার কলিজার টুকরা সন্তান, অহংকার করবে না। অহংকার হলো জাহান্নামী বান্দার লক্ষণ। অহংকার করার একমাত্র যোগ্যতা কার? অহংকার করার একমাত্র যোগ্যতা কার? আজকের সমাজে অহংকারী আছে না নাই? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, নেতৃত্বের অহংকার। এই অহংকার টিকবে না, এই অহংকার টিকসই হতে পারে না। অহংকারের পতন আছে না নাই? হে আমার কলিজার টুকরা সন্তান, অহংকার করো না। নাম্বার 11 হলো, দম্ভ ভরে জমিনে চলো না। জমিনে মনে করো না আমি কি হলু রে, এরকম আচরণ করে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমিনে চলাফেরা করো না, মানুষকে এড়িয়ে চলো না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। নাম্বার 13 হলো, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক। তুমি তোমার আওয়াজকে ক্ষীণ করবে, আওয়াজকে বড় করে কথা বলবে না। সবচেয়ে বড় আওয়াজে কথা বলে হচ্ছে ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতিল হামির। সবচেয়ে বড় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার আওয়াজ কি মিষ্ট হয়?
পছন্দনীয় না, মিষ্টি সুরে সুন্দর করে নরম সুরে কথা বলবে। এই কথাগুলো লোকমান তার সন্তানদেরকে দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এই নাসিহাগুলো আমাদের পরিবারে আমরা নিয়মিত দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সন্তানদের মুখের আওয়াজ বেশি না বাবার মুখের আওয়াজ বেশি? বলেন 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 বলেন। কেন? এটার জন্য আমাদের কি ব্যর্থতা নাই? আমাদের কি দোষ নাই? আমাদেরও দোষ আছে, আমরা সন্তানদেরকে সেই নাসিহাগুলো দেই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা লোকমানের মতো বাপ হও, দাউদের মতো পরিশ্রমী হও, মারিয়ামের মতো ধৈর্যশীল হও, রহিমার মতো প্রতিভক্ত হও, আয়েশার মতো শিক্ষিত হও, খাদিজার মতো নবীভক্ত হও, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও, মুসার মতো সাহসী হয়ে যাও, নূহের মতো ধৈর্যশীল দায়ী হও, ইউনুসের মতো বিপদে অধিক জাকির হও, অসুস্থকে নিয়ামত মনে করো, আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র হও, আসিয়ার মতো হকের পক্ষে অনড় থাকো, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো দানশীল হও, আলীর মতো লড়াকু সৈনিকের মতো বীর ভূমিকা পালন করো, বাতিল শক্তির মোকাবেলা করো। বিজয় দিবেন কে? আমাদের সব এক্সাম্পল আমাদের সামনে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আসিয়ার মতো নারী যদি আজকের সমাজে থাকতো, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। আসিয়া জীবন দিয়েছেন কার পথে? তার কাছে স্বামী বড় না আল্লাহ বড়? বলেন, তার কাছে দুনিয়া বড় না আল্লাহ বড়? আসিয়া কি এমন স্বামী পেয়েছিলেন যে স্বামী কি ফকির না দেশের প্রধান? দেশের প্রধান। আসিয়ার স্বামী ছিল রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রপ্রধানের বইয়ের সম্মান ছেড়ে দিয়ে কাকে ধরেছেন? আল্লাহকে ধরেছেন। আজকের মাহফিলে যে সমস্ত মারা এসেছেন, আসিয়ার মতো ভূমিকা আপনি পালন করবেন, ইমানটাকে অটুট রাখবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনটা গ্রহণ করেছেন, ইমানটা যখন গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া আমি কি তোমাকে ভাত কাপড় চোপড় কম দেই? না। আমি কি তোমাকে সম্মান কম দিয়েছি? না। তুমি আমার রাষ্ট্রের 2 নম্বর নাগরিক, আমি হলাম এদেশের রাষ্ট্রপতি, তুমি হলে তার বিশেষ রাষ্ট্রপতি। তুমি আমার কথা বাদ দিয়ে তুমি মুসার দিন কেন গ্রহণ করলা? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি তো মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া বলে ফেললো, আমার স্বামী আপনি কি করবেন বলেন? তুমি কি জানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান করছি, যদি না দিন ছেড়ে দাও। আসিয়া মুস্কে হাসি মেরে বলছেন, আমি জান্নাতে যাওয়ার প্ল্যান করছি। যেরকম সুবহানাল্লাহ। আমি জান্নাত যেতে চাই, আপনি আমাকে শাস্তির মাত্রা যত বাড়ায়া দিবেন, আপনি দেখতে পাবেন আমার ইমানের মাত্রা তত বেশি বেড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে ফেলা হলো। আসিয়া সম্পর্ক গড়লেন কার সাথে? আল্লাহর সাথে। আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ইমানটাকে ধরে রাখতে গিয়ে স্বামীকে হারালেন, সন্তানগুলোকে হারিয়ে ফেললেন, তার সমস্ত সম্মানজনক পদ, দুনিয়ার সমস্ত কিছু সম্মানজনক পদ হারিয়ে ফেললেন। ফেরাউন আসিয়াকে লক্ষ্য করে বলছে, আসিয়া শোনো, এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো, জল্লাদ সামনে হাজির করা হলো। বলা হলো, আসিয়া তুমি শোনো, এই যে জল্লাদ তোমার সামনে হাজির করলাম, তোমাকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করি নাই, আপনি আমার স্বামী হন, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আজকে আপনি আমাকে যে কারণে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন, এতে আমার কোনো দুঃখ নাই। আপনি কি ভাবছেন তা জানি না, আমার কোনো মনক্ষুণ্ণতা নেই, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় থাকলেন, ইমানটাকে মজবুত করে রাখলেন। শেষ পর্যন্ত তার সামনে জল্লাদ হাজির হয়ে গেল। জল্লাদ হাজির হয়ে যখন তার সামনে করাতটা নিয়ে তখন মাথার কাছে যখন না হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত কাছে টেনেছেন যে সেই সময়ের সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করলেন আসমান দিকে, একটা দোয়া করলেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা হুবহু কোরআনের মধ্যে উল্লেখ করে বললেন। কি দোয়া তিনি করেছিলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও তোমার কাছে ছোট্ট একটা ঘর, তুমি আমাকে দিবা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আমি বেশি ঘর চাই না, একটা জান্নাত। আমি চাই না
জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে বানায় দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার ইমানটাকে মজবুত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে ফজর পড়বেন, সবাইকে ফজর পড়বেন। এটা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক রাত হয়েছে, ফজরের সময়। হ্যাঁ, ফজর পড়বেন তো সবাই নাকি? ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদেরকে বিশেষ করে পর্দার দিকটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসেন, ফ্যানের ব্যবস্থা তো নাই, আপনারা কষ্ট পাচ্ছেন, একটু বসেন। ঘরমাক্ত দেহ নিয়ে আমরা চাইবো এখন সরাসরি কার কাছে? আল্লাহর কাছে চাব। এখানে কিছু প্রশ্ন আসছে, হুজুর হানাফি আহলে হাদিসের ভিতরে পার্থক্য। আচ্ছা, শুনেছি শিয়াদের বাসায় পানি পান করা যাবে না, আচ্ছা হিন্দুদের বাসায় সব কিছু খাওয়া পান করা যাবে, এগুলো কি? আচ্ছা, প্রশ্ন। আমি প্রশ্নের উত্তর তো ভেবে দেই না, তবে একটা বিষয়, সেটা হলো কোরআনে আমাদের পরিচয় হলো হানাফি আহলে হাদিস না মুসলমান? বলেন তো বলেন তো বলেন তো, আমরা কি এমন কোনো পরিচয় দেব না আমরা মুসলমান পরিচয় দেব? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বলেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদম কি ছিলেন? নুহু কি ছিলেন? ইব্রাহিম কি ছিলেন? মুসা কি ছিলেন? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না নাসারাও ছিলেন? তিনি মুসলমান ছিলেন। আমরাও মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। আচ্ছা, এরপর শিয়াদের ব্যাপারে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে। শিয়া গোটা পৃথিবীতে একটা দেশের সংখ্যাগরিষ্ঠ, সেটা হলো ইরানে। তো ইরানের এই শিয়াদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে। এর মধ্যে জাইদি একটা গ্রুপ আছে, যেটা অনেকেই বলেছেন তারা হক, তাদের মধ্যে আকীদাগত কোনো সমস্যা নাই। তো আমাদের মধ্যেও তো যারা আমরা সুন্নি পরিচয় দিই, আমরা কি বলেন তো? সুন্নি না? আমাদের মধ্যেও কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? আছে না? তাহলে আমাদের মধ্যেও তো বাতিল ফেরকা আছে, আমাদের মধ্যেও তো ভেজাল আছে। তো এক পাইকেরে ধরে সবাইকে গেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের একটাই কালেমা। আমরা একটা কালিমার পতাকা তলে আমরা আবদ্ধ হতে চাই। আমরা এমন কোনো নতুন করে ফেরকা তৈরি করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করব না। আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার ভিত্তিতে আমরা এক থাকতে চাই। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাঁতপুরকে তুমি আল্লাহ ইসলামী জনপদ হিসেবে কবুল করে নাও। দাঁতপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় নাও। এই দাঁতপুর গ্রামকে তুমি আল্লাহ বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করো। এই গ্রামে যেন কোনো বেনামাজি না থাকে আল্লাহ তাআলা। এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সঙ্গীত বলতে হবে এই ওয়াজের শেষে? আবদার আছে আপনাদের? টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এটা একটা জাস্ট জাগরণী একটা গজল, এটা বোঝার জন্য। সময়কে আমাদের দাম দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন।
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক দেখলাম, হাদিস বুঝলাম না, ঠিক কিনা? ঠিক। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক দেখলাম, হাদিস পড়লাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ তো মারহাবা বললেন না, কিছু বললেন না। আসেন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন।